জেড এলএলআর কোর্স 508 এর ডিসকাশনে আজকে আমরা ব্লক 2 এর ইউনিট নাম্বার 8 দেখে নেব, অপরিহার্য স্বাস্থ্য পরিষেবা বা এসেনশিয়াল হেলথ সার্ভিসেস। তো বাকি ইউনিটগুলো আমরা দেখে নিয়েছি। রইল ব্লক 3 তে রয়েছে আর 5টা ইউনিট, টোটাল 16টা ইউনিট। তো আমরা পরপর দেখে নেব। আর সাজেশন বেসড আনসারের কথা অনেকেই বলছিলেন, সাজেশন বেসড আনসার 509 কমপ্লিট করা আছে, ইনস্টাগ্রামে দেওয়া আছে, অনেকে ডাউনলোড করেছেন, অনেকে হয়তো পাননি। তো চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। আর 508 এর সাজেশনটা আমি জাস্ট নেক্সট ডেতে অর্থাৎ মার্চ মাসের 4 তারিখে পেয়ে যাবেন। আর পরীক্ষা তো বাকি আছে, তার মধ্যে হয়ে যাবে। আর বলছি যে ডিসকাশনগুলো করা হচ্ছে সেখানে কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে, ডিসকাশনগুলো ফলো করবেন, তাহলে অনায়াসে আপনার পরীক্ষা ভালো হতে বাধ্য। তো আজকে আর বিশেষ কথা বলছি না, এতটুকুই বললাম যে আজকে দেখে নিচ্ছি কোর্স 508 এর এই ব্লক 2 এর ইউনিট নাম্বার 8। চলুন শুরু করি। কোর্স 508 এর ব্লক 2 এর পেজ নাম্বার হচ্ছে 41। এনআইএস ডিআর থেকে যে বাংলা স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য দিয়েছে সেটা যদি নিয়ে থাকেন তাহলে 41 নাম্বার পেজ ব্লক 2 খুলে নিন, তাহলে পেয়ে যাবেন অপরিহার্য স্বাস্থ্য পরিষেবা ইউনিট নাম্বার 8 এসেনশিয়াল হেলথ সার্ভিস। এইটা আজকে আমরা দেখে নেব। তো প্রথমে এই 42 নাম্বার পেজ থেকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে যে বিদ্যালয়ে কি কি স্বাস্থ্য পরিষেবা থাকা বাঞ্ছনীয় বলে আপনার মনে হয়। তো বিদ্যালয়ে কি কি স্বাস্থ্য পরিষেবা থাকা বাঞ্ছনীয় বলে আপনার মনে হয় সেটার আনসারটাও কিন্তু এই যে দেওয়া আছে 42 নাম্বার পেজে, যে শারীরিক পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে, উপলব্ধ করার ক্ষমতা, সম্পূর্ণ স্বাস্থ্য নির্ধারণ করার ক্ষমতা থাকতে হবে, সংক্রমণের সম্ভাবনা মুক্ত থাকতে হবে, বিদ্যালয়ে বিনা পয়সায় ওষুধ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে, পুষ্টি বিধানের পরামর্শ দিতে হবে, দাঁত পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে, পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে, সাহায্যকারী দ্রব্যের বিভাজন করে দিতে হবে, লিখিত বিবরণ রাখতে হবে, একটা নথি দিয়েছে স্বাস্থ্যের নথির ছক কিভাবে তৈরি করতে হবে সেটার একটা বিবরণ দিয়ে দিয়েছে, জাস্ট এগুলো দেখার জন্য, এগুলো শেখার কিছু নেই। 45 নাম্বার পেজ থেকে শিখবেন যে বিদ্যালয়ে স্বাস্থ্য কর্মসূচিতে কি কি উপাদান পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো বিদ্যালয়ের স্বাস্থ্য কর্মসূচিতে কি কি উপাদান পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা 45 পেয়ে যাবেন। যে দেখুন যে স্বাস্থ্যকর জীবন আর ভালো নাগরিকত্ব একটি মুদ্রার দুটি পার্শ্ব, স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা যারা একে অপরের পূরক, তার মধ্যে অবস্থিত স্বাস্থ্যবান জীবন, স্বাস্থ্য বিজ্ঞান, স্বাস্থ্যপূর্ণ পরিবেশ, সাধারণ পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর খাদ্য, শারীরিক অবস্থা এবং সুখকর সঙ্গ সবই স্বাস্থ্যকর জীবনের অন্তর্ভুক্ত। শিশুদের কাছে স্বাস্থ্যপূর্ণ জীবন এবং সুনাগরিকত্ব দৃঢ়মূল করতে আদর্শ বিদ্যালয়ে স্বাস্থ্য কর্মসূচিতে নিম্নলিখিত উপাদানগুলি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে 5টা 3টা 8টা উপাদানের কথা দেয়া আছে, সেগুলো অবশ্যই দেখে নেবেন 45 46 নাম্বার পেজে। তো 46 এর নিচের অংশে যেগুলো রয়েছে দেখে নিতে হবে যে গুড সিটিজেনশিপ বা ভালো নাগরিকত্ব কি। তারপর 47 নাম্বার পেজে রয়েছে বাকি অংশগুলো, যে ভালো নাগরিকত্বের বিষয়বস্তু কি কি বা থিম ফর গুড সিটিজেনশিপ। ভালো নাগরিকত্ব বলতে কি বোঝায়, কোন কোন বিষয়গুলি থাকলে একজন নাগরিক ভালো নাগরিক হতে পারে। তার সত্যি কথা বলতে হবে, সকলকে সম্মান করতে হবে, যত্নবান হতে হবে, দায়িত্ববান হতে হবে, সাহসী হতে হবে। তো থিমস ফর গুড সিটিজেনশিপ হচ্ছে টেল দ্য ট্রুথ, রেসপেক্ট আদার্স, বি কেয়ারিং, বি রেসপন্সিবল এন্ড বি ব্রেভ। তো এগুলো একটু দেখে রাখবেন। তো প্রশ্ন হতে পারে যে এমসিকিউ থেকে হতে পারে নিচের কোনটি ভালো নাগরিকত্বের গুণ নয় বলে। এই যে এখানে 5টা গুণ দেওয়া আছে, সেখান থেকে 3টা দিতে পারে, বাইরে থেকে একটা দিতে পারে। তো সেটা নিশ্চয়ই বুঝে যাচ্ছেন কিভাবে প্রশ্ন হতে পারে। যাই হোক, একটা রয়েছে যে শূন্যস্থান পূরণ করুন, স্বাস্থ্যপূর্ণ জীবন এবং দেশ হলো মুদ্রার 2 ধার। তো সেটা হচ্ছে সুনাগরিক, কারণ আমরা পেয়ে গেছি যে স্বাস্থ্যপূর্ণ জীবন এবং সুনাগরিক হলো একটি মুদ্রার 2 ধার। তারপর 2 নম্বর হচ্ছে স্বাস্থ্যবান জীবন হলো বুনিয়াদ, স্বাস্থ্য শিক্ষা এবং দেশ। তো স্বাস্থ্য শিক্ষা এবং শরীর শিক্ষা। তারপর সুনাগরিকত্ব এই সকল বিষয়ের ভিত্তি, সেখানে 5টা জিনিস দেওয়া আছে। তো 5টা জিনিস আমরা দেখেছি, একটা দেওয়া আছে সত্য কথা বলা, বাকি 4টা হবে সকলকে সম্মান করা, যত্নবান হওয়া, দায়িত্ববান হওয়া এবং সাহসী হওয়া। তারপরে আমরা পেয়ে যাচ্ছি বিদ্যালয় গৃহে স্বাস্থ্যের বিপদ থেকে রক্ষণ বা প্রোটেকশন এগেইনস্ট হেলথ হ্যাজার্ডস। বিদ্যালয়ে কি কি বিপদ হতে পারে এবং সেগুলো থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে ওইখানে। তো এইগুলো জাস্ট আপনি দেখে নেবেন যে বিদ্যালয়ে পুড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে, যদি পুড়ে যায় তাহলে কি করণীয় আপনার। তারপর আগুন যদি লাগে, আগুন লাগলে কি করণীয় সেখানে। ইলেকট্রিক শক লাগলে সেখানে কি করণীয়। আতঙ্কগ্রস্ত হয়ে ছত্রভঙ্গ হয়ে পলায়নের ক্ষেত্রে আপনার কি করণীয়। খেলার মাঠে আঘাতপ্রাপ্ত হলে আপনার কি করণীয়। প্রাকৃতিক দুর্ঘটনা যেমন ভূমিকম্প হলে কি করণীয়। তো সেগুলো অনেকটাই আমরা জানি, তারপরেও জাস্ট আবার যদি দেখে নেই, পড়ে নেই, আমার আগের জিনিসটাই কিন্তু আবার মনে পড়বে। এগুলো আমরা ডিটেইল আলোচনা করিনি। ডিটেইল যদি আপনি ভেতরের অংশটা পড়েন তাহলে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে তার আনসার অনায়াসে পেয়ে যাবেন। দেখুন, শিক্ষকের শ্রেণীকক্ষ ছাড়ার আগে ছাত্রনায়ক নিযুক্ত করা উচিত কিনা সেটা কিন্তু এটা পড়লে বুঝবেন, সেটা হ্যাঁ উচিত। তারপর 2 নম্বর বিদ্যালয়ে স্মোক ডিটেক্টর বসানো উচিত কি উচিত নয়, সেটা না, এটা কিন্তু স্মোক ডিটেক্টর বসানো উচিত। 3 নম্বর বেজা হাতে ইলেকট্রিক তার ধরবে না, সেটা সঠিক। তারপর দিয়েছে খেলার মাঠের 3টি নিয়ম কি কি। তো সেটা 51। এই যে খেলার মাঠের বিষয়ে লেখা আছে, খেলার মাঠে আঘাতপ্রাপ্ত হওয়া, এক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা পড়লে বুঝে যাবেন যে খেলার মাঠের কি কি নিয়ম রয়েছে।
তারপর বিদ্যালয়ে যেমন দুর্ঘটনা ঘটতে পারে, বাড়ি ঘরেও দুর্ঘটনা ঘটতে পারে। তো বাড়িতে কি দুর্ঘটনা ঘটতে পারে এবং তা থেকে রক্ষা পাওয়ার কি উপায়? বাড়িতে হতে পারে পুড়ে যাওয়া হতে পারে, আগুন লাগতে পারে, বিদ্যুতিক শক লাগতে পারে, বিষ প্রয়োগ হতে পারে, সেটা খাবার থেকেও হতে পারে, অন্যান্য ক্ষেত্রেও হতে পারে। তো এক্ষেত্রে কি করণীয় সেগুলো কিন্তু এখানে লিখে আছে। তারপর আবার প্রশ্ন পাবেন যে সিঁড়িতে ড্যাশ ড্যাশ ধাপ থাকা উচিত। তো সিঁড়িতে সহজ এবং ছোট ধাপ থাকা উচিত, ওই যে ভিতরে অংশগুলো পড়লে পেয়ে যাবেন। রান্নার সময় ড্যাশ ড্যাশ পোশাক পরবে না, সেটা হচ্ছে নাইলন পোশাক পরবে না। এই যে যেমন রান্নার ক্ষেত্রে কিভাবে আগুন লাগতে পারে সেই বিষয়টা পড়লে কিন্তু সেগুলো আনসার অনায়াসে পেয়ে যাবেন। তারপর হচ্ছে পচা নষ্ট এবং পচা খাবার ড্যাশ ড্যাশ কারণ হতে পারে, সেটা হচ্ছে খাদ্য বিষক্রিয়ার কারণ হতে পারে। তারপর 55 নাম্বার পেজ 508 এর ব্লক 2 এর 55 পেজে রয়েছে প্রশ্ন যে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড কি, প্রাথমিক চিকিৎসার মৌলিক উপাদান কি কি। তো সেটা কিন্তু আপনি যখন 508 এর অ্যাসাইনমেন্ট তৈরি করেছিলেন সেখানে কিন্তু এমন একটা প্রশ্ন ছিল ফার্স্ট এইডের ব্যাপারে। তো সেটা যদি আপনি তৈরি করে থাকেন সেখান থেকে শিখলেও হবে। আমি তৈরি করে দিয়েছিলাম অ্যাসাইনমেন্ট, এই প্রশ্নগুলোর আনসার ওইখান থেকে শিখলে হবে, আদারওয়াইজ এখন শিখলেও পারেন। তো আমি বলবো যে 508 হোক, 9 হোক বা 10 হোক, যেটা অ্যাসাইনমেন্ট আপনি তৈরি করেছেন সেটা জমা দেওয়ার আগে কি জেরক্স করে রেখেছিলেন? একটা কপি কিন্তু জেরক্স করে রাখার কথা, কোনো কারণে আপনার অ্যাসাইনমেন্ট কপি যদি মিসিং হয়ে যায়। তাছাড়া কি হয়, অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলো এসছে বিগত দিনগুলোতে আমরা দেখেছি সেই প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে, লিখিত পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো কিছু কিছু ক্ষেত্রে রিপিট করা হয়েছিল। তো এক্ষেত্রে অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং আনসারগুলো যদি আপনি শিখে নেন সুবিধা হয়। যেমন এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড কি, প্রাথমিক চিকিৎসার মৌলিক উপাদান কি কি, এটা কিন্তু অ্যাসাইনমেন্টেও ছিল। তো যাই হোক, সেটা 55 নাম্বার পেজে পেয়ে যাবেন। তো ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা কি, নিরাপদ ব্যবস্থা সত্ত্বেও অনেক সময় দুর্ঘটনা ঘটে, কোনো দুর্ঘটনায় যদি আহত হয় কেউ এবং এমন হয় যে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে পৌঁছানো যাচ্ছে না, তখন যে যথার্থ চিকিৎসার আগে যে চিকিৎসা দেওয়া হয় তাকেই প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বলে। তো প্রাথমিক চিকিৎসার মৌলিক উপাদানগুলি কি কি, এই যে দেখুন যে তাকে আতঙ্ক করা যাবে না, পেশেন্টকে ঘটনার দৃশ্য দেখে স্থির করতে হবে ওখানে কাজ করা নিরাপদ কিনা, যদি নিরাপদ না মনে হয় তাহলে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে কাজ করতে হবে। আহত ব্যক্তির প্রাথমিক নিরীক্ষণকে বলে ABC, সেটা কিন্তু হ্যাঁ ঠিক আছে। তো আহত ব্যক্তির চারপাশে ভিড় করবে না, আঘাত খুব গুরুতর হলে ডাক্তার ডাকতে হবে, মুক্ত বাতাস ভেতরে আসতে দিতে হবে, অপ্রয়োজনে পোশাক খুলবে না, এইসব বিষয় রয়েছে। তারপর ফার্স্ট এইড বক্স, যেটা প্রত্যেক বিদ্যালয়ে থাকে ফার্স্ট এইড বক্সে কি কি জিনিস থাকতে হবে সেটাও কিন্তু লেখা আছে। দেখুন যে প্রাথমিক চিকিৎসার বাক্সে মধ্যে তুলা, উলপেড, গজ, ব্যান্ডেজ, এডেসিভ প্লাস্টার, আয়োডিন, ডেটল, বার্নল, বরিক অ্যাসিড, কাঁচি, টর্চ, অ্যান্টিসেপটিক ক্রিম, অ্যাবসরভ্যান্ট, এগুলো কিন্তু থাকতে হবে। তারপর বলছে বিদ্যালয়ে একটা ক্লিনিক থাকবে, যেটা হচ্ছে বিদ্যালয় আরোগ্য নিকেতন, সেখানে কি কি জিনিস থাকবে সেই বিষয়ে পড়ে নেবেন। তারপর টিপস ফর ফার্স্ট এইড, তো ফার্স্ট এইড ব্যবহার করার কিছু টিপস দিয়েছে যে হালকা কাটাছেঁড়ার ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, মাইনর কাটসের ক্ষেত্রে কি ব্যবহার করবেন, রক্তক্ষরণ বা ব্লিডিং হলে আপনি কি করবেন, আগুনে পড়ে বা বার্নিং হলে আপনি কি করবেন, ডুবে যাওয়া বা ড্রোনিং এর ক্ষেত্রে কি করবেন, মূর্ছিত হওয়া ফেন্টিং এর ক্ষেত্রে কি করবেন, কুকুরের কামড় বা ডগ বাইট হলে কি করবেন, সাপের কামড় বা স্নেক বাইট হলে কি করবেন, তারপর বিষ প্রয়োগের ফলে বা পয়জনিং এর ক্ষেত্রে কি করবেন, ইলেকট্রিক শক খেলে, বিদ্যুতিক শক খেলে কি করবেন, অস্থিভঙ্গ বা ফ্র্যাকচার হলে সেখানে কি করবেন, মচকানো বা স্ট্রেন হলে সেখানে কি করবেন, এইসব জিনিসগুলো কিন্তু দেখে রাখবেন। এগুলো পরীক্ষায় আসতে পারে, তাছাড়াও এগুলো তো আমাদের জানা দরকার, তাই না? তো যাই হোক, তারপরে প্রশ্ন রয়েছে যে প্রাথমিক চিকিৎসা বাক্সে কি কি জিনিস থাকা উচিত, 5টি জিনিসের নাম লিখুন। তো তুলু, ডেটল, উলপ্যাড, এডেসিভ প্লাস্টার, কাঁচি, অ্যান্টিসেপটিক ক্রিম, অ্যাবসরভ্যান্ট, আয়োডিন প্রভৃতি থাকা উচিত। যে কোনো 5টা লিখলেই পারেন। তারপর দিয়েছে শূন্যস্থান পূরণ, যে সামান্য কেটে গেলে কি প্রাথমিক চিকিৎসা দেবে, সেটা সামান্য কেটে গেলে কি দিতে হবে সেটা পড়লেই বুঝবেন। যে অল্প টিনচার আয়োডিন লাগাবেন, স্পিরিট এবং পরিষ্কার গজের টুকরো তার উপর দেবেন। কাটা একটু বেশি হলে পরিশুদ্ধ পোশাক এবং ব্যান্ডেজ করতে হবে। পরেই কিন্তু আমরা চলে এসেছি চ্যাপ্টারের একেবারে শেষ প্রান্তে। দেখেছেন তো খুব ছোট ছোট চ্যাপ্টার। তো তারপর কিন্তু রয়েছে একক সমাপ্তি অনুশীলনী বা পাঠ শেষের অনুশীলনী রয়েছে। তো অনুশীলনীতে কি কি প্রশ্ন রয়েছে দেখুন, যে রয়েছে বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবায় কোন কোন স্বাস্থ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেটা কিন্তু আমরা 42 এবং 43 নাম্বার পেজ দেখলেই পেয়ে যাব। একজন শিক্ষক কেমন করে একজন সুনাগরিক তৈরি করতে পারেন, সেটা 46, 47 নাম্বার পেজ চেক করলে পাবো। বিদ্যালয়ে সাধারণ স্বাস্থ্যের ঝুঁকির সম্পর্কে লিখুন, সেটা 48 এবং 48 থেকে 51 নাম্বার পেজ দেখলে পাবো। প্রাথমিক চিকিৎসার অর্থ কি, এর মৌলিক উপাদান কি কি, সেটা 55 নাম্বার পেজে পাবো। একটি শিশুকে অচেনা কুকুর কামড়ালে তাকে কেমন করে চিকিৎসা করবেন, সেটা 57 নাম্বার পেজে পাবো।
তো এগুলো কিন্তু পড়লে অন্য কিছু পড়ার প্রয়োজনই নেই। যদি আপনি ম্যাটেরিয়াল ডাউনলোড করে থাকেন সেগুলো দাগ দিয়ে পড়ুন, অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার পরীক্ষা ভালো হতে বাধ্য। তো যাই হোক, নেক্সট ডেতে দেখা হচ্ছে নেক্সট ইউনিট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ স্টাডিং, স্টে টিউনড উইথ S17 টিউটোরিয়াল। থ্যাংক ইউ।